এটা কি সেই ইনজিল যেটা হযরত ঈসার উপরে অবতীর্ণ হয়েছিল? না এর মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে? এর ইতিহাস কি? একটা কিতাব আছে, যারা পড়তে ইচ্ছুক, যারা শুনে মোল্লা না, আমার শব্দটাকে মাফ করবেন কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ এই জাতি বিশ্বকে শিক্ষা দিয়েছিল, এই জাতি বিশ্বকে থিঙ্কিং দিয়েছিল, এই জাতি বিশ্বকে সিভিলাইজেশন দিয়েছিল, এই জাতি বিশ্বকে কালচার দিয়েছিল। সেই জাতি সবচেয়ে কম পড়ে বর্তমানে। আশ্চর্য হবেন, জেনিংতে কয়েক বছর আগে এই বিষয়ে একটা রিসার্চ হয়েছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোন জাতি পড়ে আর সবচেয়ে কম কোন জাতি পড়ে। রিসার্চের মধ্যে আপনারা আশ্চর্য হবেন, যাদেরকে আমরা সবচেয়ে বেশি গালি দিই, যাদেরকে উল্টো পাল্টা বলি, তাদের অনেক খারাপি, কোরআন তাদের খারাপি বর্ণনা করেছে। আমি কোরআনের আয়াত থেকে তাদের খারাপি বলছি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা, একেবারে বাস্তব, কোনো সন্দেহ নেই। আমি ওর হিস্ট্রির মধ্যে ঢুকতে চাচ্ছি না যে ওরা কি কি শত্রুতা করেছে, নচেত পুরো সাবজেক্ট ওর মধ্যে চলে যাবে। বাস এতটুকু বলি, গায়রিল মাগদুব থেকে নিয়ে ওয়ান্নাস পর্যন্ত, গায়রিল মাগদুব যারা কোরআনের একটু তরজমা পড়তে চান, খুলে দেখবেন গায়রিল মাগদুব বলতে কাদেরকে বোঝানো হয়েছে। অন্য কেউ না, ইহুদি জাতি। আর কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস কেন অবতীর্ণ হয়েছে? কেউ ইহুদির কারণে। একটু খুলে বলি কথাটা, তাহলে সেই জায়গায় বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে ওনার উপরে কয়েকবার আক্রমণ করা হয়েছিল, হুজুরকে হত্যা করার অপচেষ্টা করা হয়েছিল, হুজুরকে শহীদ করার কমপ্লিট চেষ্টা করা হয়েছিল। করেছিল কারা? ইহুদিরা। শুধু এতটুকু বলি আপনাদের, যে আয়াতের সঙ্গে সম্পর্কিত, সেটা কি? হুজুর একদিন স্বপ্ন দেখছেন, স্বপ্নের মধ্যে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, মাথার দিকে একজন আছে, পায়ের দিকে একজন আছে। মাথার দিকের ব্যক্তি পায়ের দিকের ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে এনার কি হয়েছে। তো পায়ের দিকের ব্যক্তি উত্তরে বলছেন, ইন্নাহু মাসহুর, ওনাকে জাদু করা হয়েছে। বলে জাদু কে করেছে? বলছে লাবিদ বিন আসাম, ইহুদি এক মুনাফিক, সে করেছে। কিসে জাদু করেছে? বলে একটা চুল আছে, সেই চুলের মধ্যে 11টা গিরো দেওয়া আছে, ওই চুলের গিরোর মধ্যে হুজুরের উপরে জাদু করা হয়েছে। কোথায় আছে চুলটা? বুখারী শরীফের রিওয়ায়াত অনুযায়ী, বর্ণনা অনুযায়ী, একটা কুয়া আছে যার নাম হলো জারাওয়ান, সেই কুয়ার মধ্যে ওই চুলটা আছে। এখন এই ব্যক্তি ঘুরিয়ে জিজ্ঞাসা করছে যে ওনার এই জাদুটা কাটবে কিভাবে। তখন ঘুমের মধ্যে আরেক ব্যক্তি বলছে যে সূরায়ে ফালাক আর সূরায়ে নাস উনি যদি পড়েন তো এক একটা আয়াতের পরিবর্তে একটা করে গিরো খুলে যাবে, 11টা গিরো খুলে যাবে, ওনার জাদু থেকে উনি মুক্ত হয়ে যাবেন। জাদুর কারণে হুজুরের উপরে কেমন অসুবিধা হচ্ছিল? হুজুর বলছেন যেন হুজুরকে ভিতর থেকে কেউ বেঁধে রেখেছে, এত কষ্ট। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘুম ভেঙে যায়, হুজুর উঠে সাহাবাদেরকে বলেন অমুক কুয়ায় যাও। এই বর্ণনার বিভিন্ন দিক রয়েছে, আমি তার ডিটেইলসে যাচ্ছি না, এতটুকু বলছি যে হুজুর তারপরে পাঠালেন সাহাবাদেরকে। সাহাবারা গিয়ে সেখানে দেখলেন কুয়াটার নাম জারাওয়ান, সেখানে কাঁটা হয়ে আছে, সাপের ফেনার মতো কাঁটা, আর সেখানে চুল আছে, সেই চুলে 11টা গিরো লাগানো আছে। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা গিরো খুলে গেছে। মিন শাররি মা খালাক, দ্বিতীয় গিরো খুলল।
খুললো। এই সূরায়ে ফালাক আর সূরায়ে নাস মিলে 11টা আয়াত হয়। আল্লাহ রাসূল পড়লেন, 11টা গিরো খুলে গেল। হুজুর বলছেন যেন আমি বন্ধন মুক্ত হলাম, ভিতর থেকে কেউ বেঁধে রেখেছে, আমি যেন সেই বন্ধন থেকে এখন স্বাধীনতা লাভ করেছি, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। তো হুজুরের উপরে জাদুও পর্যন্ত এই জাতি করেছে। এ এমন কামিনা জাতি, আজও পর্যন্ত ইসরায়েলের মধ্যে, ইসরায়েল আর ফিলিস্তিনের সঙ্গে পিস ডিসকাশন হয়েছে, হওয়ার পরেও যেখানে যুদ্ধ বিরতি হয়েছে, তারপরেও আজও পর্যন্ত এই পর্যন্ত রিপোর্ট হলো যুদ্ধ বিরতির পর থেকে প্রায় 500 ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিশ্বাসঘাতক কেমন! কিন্তু আমি তাদের হাজারো খারাপি বয়ান করার পরেও বলবো, তাদের একটা দিক দেখেন। কি সেটা? একজন ইসরায়েলিকে দেখবেন না যে অশিক্ষিত। 100% তারা এডুকেটেড, 100% তারা শিক্ষিত, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি হিস্ট্রি তুলে দেখেন, সবচেয়ে বেশি নোবেল প্রাইজ যদি কেউ পেয়ে থাকে তো এই ইহুদিরা। তৃতীয়, বিশ্বকে আণবিক বোম দিয়েছে, হাইড্রোজেন থেকে শুরু করে নিয়ে পরস্পর যত রকম আবিষ্কার সবচেয়ে উপর থেকে উপর নিয়ে গেছে ইহুদিরা। এটা তো ইহুদিদের একটা দিক। অন্যদিকে আসেন, মুসলমানরা বিশ্বকে শিখিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। For the first time, that verse which brought angel Jibril from Almighty Allah to lead the human beings towards the right destination. প্রথম শব্দ যেটা আল্লাহর তরফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মুবারক থেকে উচ্চারিত হচ্ছে সেটা হলো ইকরা, পড়ো। সেই জাতি কতটা পড়ে? আমরা এখানে যারা বসে আছি, এলাকার খবর নিয়ে দেখি, আরো ভিতরে চলে যাই, গ্রাম এরিয়াতে যাই, কি হবে? ওই ছেলে ঠেলে ঠুলে যদি 8 পর্যন্ত যায়, মাধ্যমিক পর্যন্ত বলে আর পড়তে হবে না, এবারে কাজ করো। অথচ এ কথাটা বারবার বলি, আমি সেই জায়গা থেকে ছেড়ে এসেছি, সেখানে নিয়ে যাব। একটা হলো আপনি ঘর করছেন, ঘর করার পিছনে আপনি খরচ করছেন, নিজের সন্তানের পিছনে যে পয়সা ব্যয় করছেন ওটা খরচ না, ওটা ইনভেস্ট করা বলে। তার মানে কি? আপনি ব্যবসার পিছনে 10 লাখ টাকা লাগিয়েছেন, ওই 10 লাখ এই জন্য লাগাচ্ছেন যে আপনি সারা বছরে ব্যবসা করার পরে ওটাকে 12 লাখ, 15 লাখ, 20 লাখ করবেন, যেমন সম্ভব। আপনি আপনার সন্তানের পিছনে খরচ করছেন, ওই সন্তানের পিছনে ইনভেস্ট করছেন। এখন গাছ লাগাচ্ছেন আপনি, গাছের ফল হয়তো আপনার কপালে জুটবে না, আপনার সন্তান খাবে, আপনার নাতি পোতা খাবে। ঠিক একটা বাচ্চাকে আপনি মানুষ করছেন, তার পিছনে আপনি অর্ধেক খেয়ে অর্ধারে হয়তো হাফ পেট ভাত খাচ্ছেন, কষ্ট করছেন, কিন্তু বাচ্চা মানুষ করছেন, তাকে শিক্ষিত করছেন। আপনি এই বুনিয়াদ রেখে যাচ্ছেন, আপনি কবরে চলে যাবেন, এই বংশের বুনিয়াদ আপনি রাখলেন। আপনার ছেলে শিক্ষার মান বুঝেছে, এরপর থেকে ও কখনো পিছনে দেখবে না, ওর সব সময় প্রায়োরিটি হবে যে আমার বাচ্চা আরো ভালো থেকে ভালো শিক্ষিত কি করে হতে পারে। যে জাতির মধ্যে শিক্ষা আসবে, সে জাতিকে যে সে এসে মূর্খ বানিয়ে চলে যেতে পারবে না, যে যাহা বুঝিয়ে দিয়ে চলে গেলাম আর তারা মেনে নেবে, এত সহজ না। এই জন্য সেই কথাই নিয়ে